দেন। 3 নম্বর হলো, আপনি যদি রাসূলের উপরে দরুদ সালাম পড়েন, আল্লাহ পাক আপনাকে 10টা মর্যাদার সাথে সাথে আল্লাহ বৃদ্ধি করে দেয়। আপনার মর্যাদা যেমন আছে, আপনি রাসূলের উপরে দরুদ পড়ার কারণে আল্লাহ পাক আপনার সাথে সাথে আল্লাহ পাক আপনার 10টা মর্যাদা রব্বুল আলামিন আপনার বৃদ্ধি করে দিবে। আমার ভাইয়েরা, 4 নম্বর ফজিলত হলো, একবার রাসূলের উপরে দরুদ সালাম যে প্রেরণ করবে, আল্লাহর ফেরেশতারা তার জন্য, সেই বান্দার জন্য দোয়া করতে থাকে। আল্লাহর সমস্ত ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করে। আল্লাহ পাকের কাছে যদি ফেরেশতারা দোয়া করে, আল্লাহ কি সেটা ফেরত দেন? ভাই আওয়াজ দিয়ে একটু আপনারা মনোবল চাঙ্গা করে বলেন, রাসূলের উপর দরুদ শরীফ পড়লে সেই বান্দার জন্য ফেরেশতা দোয়া করে, কোনো টেনশন আছে নাকি ভাই? কোনো টেনশন নাই। বিশ্বাস করুন, দরুদের আমল করতে থাকুন। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাত তো দিবেনই, আল্লাহ আপনাকে এই 8টা ফজিলতের অংশীদার হিসেবে দুনিয়াতে আল্লাহ শান্তি দিয়ে দিবেন। 5 নম্বর হলো, যখন কোনো বান্দা দরুদ শরীফ পড়ে, ওই বান্দার নাম ধরে আল্লাহ পাক নাম এবং ওই বান্দার পিতার নাম আল্লাহ নবীর কাছে সাথে সাথে ফেরেশতারা পৌঁছায়া দেয়। আর বিশ্ব নবী তার কবর মোবারক থেকে যখন দরুদের আমল যখন বান্দা করে, আল্লাহ পাক যখন ফেরেশতার মাধ্যমে নবীর রওজায় পৌঁছায়া দেয়, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখান থেকে আমাদের জন্য খুশি হয়ে যায়। 6 নম্বর আমল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ করলে উম্মতের জন্য দোয়া করেন। যে উম্মতটা রাসূলের উপরে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সঙ্গে সঙ্গে ওই উম্মতের জন্য দোয়া করেন। এরপরে 7 নম্বর আমল হলো, কেউ যদি সকালে 10 বার দরুদ পড়ে, সন্ধ্যায় 10 বার দরুদ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন এই দরুদ পড়ার বিনিময়ে রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে, শাফাআত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। 8 নম্বর ফজিলত হলো, কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দরুদটা পড়ে দুনিয়ার যত বিপদ আছে, নবীর উপরে দরুদ পড়ার কারণে আমার আল্লাহ সমস্ত বিপদগুলোকে দূর করে বান্দাকে শান্তি দান করে। বিশ্বাস না হলে আপনি এই দরুদের আমল করতে থাকুন। অসুস্থ হয়ে পড়েছেন, কষ্ট হয়েছে, আপনার বিপদে পড়েছেন, সমস্যায় পড়েছেন, আপনি বেশি বেশি মনে মনে দরুদ পড়তে থাকুন। দুনিয়ার কাউকে ডাকতে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দরুদে খুশি হয়ে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজ থেকে আল্লাহ আমাদেরকে দরুদ বেশি বেশি পড়ার সুযোগ দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। দরুদের একটা ঘটনা আপনাদেরকে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীকে কাফেরেরা আক্রমণ করেছে, 72 জন কাফের ঘিরে নিয়েছে। রাসূলকে বলছে, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কি? আওয়াজ তুলে বলেন তো, আমাদেরকে বাঁচানোর একমাত্র মালিক তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। সেই মুহূর্তে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই মুহূর্তে মৌমাছি প্রেরণ করলেন। বলেন তো, যত বাহিনী দেন না কেন, যত কিছুই দেন না কেন, যত অস্ত্রই ব্যবহার করেন না কেন, 1000 মৌমাছি যদি আপনার আশেপাশে যদি ঘোরাঘুরি করে, সেখানে কিন্তু আপনি থাকতে পারবেন না। 1000 মৌমাছি নয়, অসংখ্য মৌমাছি এসে ওই 72 জনকে ঘিরে ধরল আর ভো 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 শব্দ করতে শুরু করল।
আমার ভাইয়েরা, মৌমাছির ভোঁ ভোঁ শব্দ শুনে কাফেরেরা দৌড়ায় পালাইলো। তারপরে নবীর কাছে মৌমাছিরা বারবার ঘোরাঘুরি করছিল। মৌমাছির আল্লাহর কাছে দাবি করলাম, রব্বুল আলামিন, তোমার নবীকে পেয়েছি, আজকে একটু জবানটা খুলে দাও, তোমার নবীকে আমরা কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক মৌমাছির জবান খুলে দিলেন। মৌমাছি নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে নবী, সালাম দিচ্ছিলাম আপনাকে। আল্লাহর রাসূল সালাম নিলেন। মৌমাছিদেরকে বললেন, মৌমাছিরা এখনো ভোঁ ভোঁ করতেছো কেন? মৌমাছি বলছে, আল্লাহর জিকির করতেছি, আপনার উপরে দরুদ সালাম প্রেরণ করতেছি। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৌমাছি বলল, শোনো, তোমরা কেন দরুদ আমার উপরে বলো? মৌমাছিরা বলছে, রাসূল শোনেন, আমরা মধু সংগ্রহ করি, আমাদের মধুগুলো আল্লাহ পাক মুমিনের জন্য শিফা বানায় দিয়েছে। কিন্তু একটা মজার ব্যাপার হলো, আমরা যখন ঘর থেকে বের হই 10 কিলো 12 কিলো 15 কিলো দূরে, যখন আমরা ঘর থেকে বের হয়ে যাই, আবার সঠিকভাবে আমরা ঘরে ফিরে আসি, আমাদেরকে পথ কেউ ভুলাইয়া দেয় না। আমরা একদিনের জন্য পথ ভুলে যাই না, কারণ আমরা যখন বাড়ি থেকে বের হই, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হই, এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দেখায়, আবার ঘর পর্যন্ত পৌঁছায়া দেয়। আমরা ফুলের উপরে বসি, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করি। আমরা যখন মধু সংগ্রহ করে ঘরের ভিতরে ঢুকবো, এই যখন নিজেদের ঘরের ভিতরে ঢুকবো, 3টা সিকিউরিটি গার্ড আমাদেরকে ধরে বসে। আমাদের ফুলে মধু সংগ্রহ করার পর আমাদের মাত্র 10% মধু আমাদের ফুল থেকে সংগ্রহ করা হয়। এরপরে আমরা ঘরের দরজায় যখন প্রবেশ করব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন প্রবেশ করি, এরপরে আমরা রানী মৌমাছির কাছে মধু জমা দেওয়ার আগে আমরা প্রত্যেকটা মৌমাছি দরুদ সালাম পড়ি। আর দরুদ সালাম পড়ার কারণে এই 10% মধু থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 100% মধু বানায় দেয়। হে নবী, আপনার উপরে দরুদ সালাম পড়ি। আর যখন আমরা ফুলের উপরে বসি, তখনও আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলি, আল্লাহ পাক আমাদের মধুগুলো দিয়ে দেন। আমার ভাইয়েরা, এখান থেকে বোঝা গেল দরুদের মাধ্যমে জীবনের সমস্ত অপরিপূর্ণ জায়গা আল্লাহ পাক পরিপূর্ণ করে দেয়। আজ থেকে আমরা দরুদ সালামের আমল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই দরুদের উপরে মৃত্যু পর্যন্ত আল্লাহ কবুল করুন, বলেন আমিন।